আজ ৩রা মার্চ সোমবার জানাবো আজকের বাছাই করা ৫০টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। ভোটের মুখে জোর ধাক্কা নওশাদের, শওকতের হাত ধরে তৃণমূলে এলেন ভাঙড়ের আইএসএফ নেতা। লক্ষ্মীর ভাণ্ডারে কি এবার ৫,০০০ টাকা? ২০২৬ ভোটের আগে মমতার বিরাট মাস্টার স্ট্রোক। নেতাজি নগরের পর বামনগোলায় দেওয়াল লেখাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ, আহত ২। তালিকায় নাম নেই, ঘাবড়াবেন না, নথি দেখালেই মিলবে ভোটদানের অধিকার, আশ্বাস কমিশনের। এসআইআরে যুদ্ধং দেহি মৌসুম নূর, প্রক্রিয়া সম্পূর্ণ না হলে ভোট বয়কটের ডাক। এসআইআর শেষ করে দিয়েছে মমতা, অনুব্রতর মুখে বিস্ফোরক দাবি, তুঙ্গে রাজনৈতিক শোরগোল। ইরান যুদ্ধে মহা সংকটে ভারত, থমকে যেতে পারে গোটা দেশ, ট্রাম্পের চালেই বিপাকে নয়াদিল্লি। কৃষ্ণনগরে নড্ডার ভাষণের মাঝেই মাঠ ছাড়তে শুরু করলেন অনেকে। সিএ নিয়ে নীরবতার কারণে কি? আজ নজরুল মঞ্চে অভিষেক, তপশিলীর সংলাপ, সমাবেশে দলীয় নেতৃত্বদের নির্দেশের অপেক্ষা। রাজ্যের কোন জেলায় সবচেয়ে বেশি বেকার জানেন? যুবসাথী প্রকল্প চালু হতেই বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য। ভোটার তালিকায় নাম বিবেচনাধীন, আতঙ্কে মৃত্যুর অভিযোগ, মুর্শিদাবাদের তৃণমূলের পথ অবরোধ। ভোটের আগে বড় ধাক্কা, প্রতীক পাওয়ার আগেই বদলে যাচ্ছে হুমায়ুনের নতুন দলের নাম। ভোটের আগে দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি, মুখ্যমন্ত্রীর সংগ্রাম নিয়ে ২৫ মিনিটের ডোকু ফিচার। ২৫০ পার করেই ফিরব, নজরুল মঞ্চে ভোটের ব্লু প্রিন্ট অভিষেকের, বিজেপিকে তীব্র আক্রমণ। হুমায়ুন কবিরকে পরিকল্পনা করেই বাইরে বার করে বাবরি মসজিদ তৈরি করার ষড়যন্ত্র করা হয়েছে, অমিত শাহ। ভবানীপুরে আমিই জিতব, এসআইআর ইস্যুতে কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ মমতার। সর্ষের মধ্যেই ভূত, খোদ বিএলওর পরিবারের নামই ভোটার তালিকায় বাদ, হুগলি তেঁতুল কালাম। হুমায়ুনকে পরিবর্তন করতে হবে দলের নাম, অধীর ঘনিষ্ঠদের মাদক পাচারের মামলায় নোটিশ। এসআইআর মামলা চলছে তাদের এজলাসেই, চূড়ান্ত ভোটার তালিকায় সেই বিচারপতি জয়মাল্য বাগচিরি নামের বানান ভুল, বিতর্ক তুঙ্গে। ভোটার তালিকায় খোদ বিজেপি নেতার নামেই ডিলিটেড স্ট্যাম্প, বিডিও অফিস ঘেরাও করে তুলকালাম বাঁকুড়ায়। বামেদের জমি এখন ঘাসফুলের, পিছনেই তারা করছে পদ্ম, তালডাংরার হাই ভোল্টেজ লড়াইয়ের পরিসংখ্যান এক নজরে। লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা, মহিলাদের ১১,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দিচ্ছে কেন্দ্র, তবে পাবেন শুধুমাত্র এরাই। বিচারাধীন জটের দায় ইআরও এইআরওর ঘাড়ে, চাপানো নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব ডব্লিউবিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন। ফর্ম 7 যাচাই না হওয়া পর্যন্ত নির্বাচন করতে দেবে না বিজেপি, হুঁশিয়ারি। এবার বুথে বুথে ফুল সাজিয়ে রাখবো, অনুব্রত মণ্ডলের ভয়ঙ্কর হুঙ্কার। সিপিএমে ভোট মানে তৃণমূলকে ভোট দেওয়া, তাই যদি সিপিএমে ভোট দিতে হয় তার থেকে ভালো তৃণমূলকেই দিন, সুকান্ত। আমি বাংলাদেশি নই, বীরভূমে শাহিন শাহ, মিঠুন ও ফড়নবিশের রথযাত্রার আগেই পোস্টার যুদ্ধ, নেপথ্যে থেকে তৃণমূল। ভোটার তালিকায় মহাপ্রলয়, সিপিএমের মোহাম্মদ সেলিমের নামও বিচারাধীন, রাজপথে বাম কংগ্রেসের তুলকালাম। ওকে জেলে পচিয়ে রাখবো, সন্দেশখালীতে শাহজাহানের উদ্দেশ্যে হুঙ্কার শুভেন্দুর। বিজেপির রুদ্ধদ্বার বৈঠকে গড়হাজির শুভেন্দু, গভীর রাতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক। দোল মিটলেই ৮৪টি তফসিলি অধ্যুষিত কেন্দ্রে বিশেষ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মতুয়া ও হিন্দু শরণার্থীদের নাম ছাঁটাই, জেনে নিন কোন 10 কেন্দ্রে সবচেয়ে বেশি প্রভাব। ইসির আপত্তির পর দলের নাম বদলালেন হুমায়ুন কবির, ৮৪ লক্ষ আবেদন, ১ এপ্রিল থেকে কি অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা? জানুন বড় আপডেট। ভোট কাটাকাটি নয়া অঙ্ক জঙ্গলমহলে, প্রার্থী হতে বিজেপিকে যোগ কুর্মীর সমাজের প্রধান উপদেষ্টার। শাহের হাত ধরে পদ্ম শিবিরের সন্তু পান, তারকেশ্বরের প্রার্থী হওয়া কি এখন শুধু সময়ের অপেক্ষা? ইরান যুদ্ধে ড্রোন হামলায় নিহত ভারতীয়, ট্রাম্পের নিশানায় তেহরানের মসনদ। এই প্রথম ফেব্রুয়ারিতে রথ দেখছি, বিজেপির কর্মসূচিকে চোর চিটিংবাজদের রথযাত্রা বলে কটাক্ষ অভিষেকের। এআই সম্মেলনে শার্টলেস বিক্ষোভ, 9 যুব কংগ্রেস কর্মীকে জামিন দিল দিল্লির আদালত।
দোলের আগে বড় ধামাকা, ৩,৫০০ কোটির কল্যাণী এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। ২১ বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা চললেও ভাঙড়ে ব্যতিক্রমী ফল করেছিল আইএসএফ। সেই নির্বাচনে আইএসএফের প্রার্থী নওশাদ সিদ্দিকী জয়ী হয়ে বিধায়ক হন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই এলাকাতেই রাজনৈতিক সমীকরণে বড়সড় বদলের ইঙ্গিত মিলেছিল। শেষ পর্যন্ত ভাঙড়ে আইএসএফে বড় ধস নামল। নারায়ণপুর অঞ্চলের আইএসএফ নেতা হযরত মোল্লা তার অনুগামীদের নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার উপস্থিতিতে ঘটকপুকুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। দল বদলের পর হযরত মোল্লা জানান, এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার কথায় আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করতে তিনি সক্রিয় ভূমিকা নেবেন। শওকত মোল্লা বলেন, গত 5 বছরে ভাঙড়ে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি বলেই হযরত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পথে সামিল হয়েছেন। এদিকে চাপ দিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে কিনা এই প্রশ্নে শওকত মোল্লা স্পষ্ট জানান, তৃণমূল কংগ্রেসের এমন পরিস্থিতি আসেনি যে কাউকে জোর করে দলে নিতে হবে। 2026 বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বাংলার রাজনৈতিক পারদ ততই চড়ছে। আর এই আবহে ফের চর্চায় উঠে এসেছে রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, ভোটের ঠিক আগেই কি ফের একবার এই প্রকল্পের অনুদানের পরিমাণ বাড়াতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যদি তাই হয়, তবে একে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রীর সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক হিসেবে দেখা হবে। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1,000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা 1,200 টাকা করে পান। গত বাজেটে এই টাকার পরিমাণ 1 লাফে অনেকটা বাড়ানো হয়েছিল, যার সুফল লোকসভা নির্বাচনে হাতে নাতে পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবার 2026-এর লক্ষ্য সামনে রেখে নবান্ন সূত্রে খবর মিলছে যে নারী ভোট ব্যাংক অটুট রাখতে অনুদান আরও বৃদ্ধির প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। যদিও সরকারিভাবে এখনও কোনো ঘোষণা হয়নি, তবে প্রশাসনিক স্তরে এই নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের দাবি। নেতাজি নগরের পর এবার মালদা। দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে হাতাহাতি, আহত দুই পক্ষের দুজন। মালদার বামনগোলা থানার মহেশপুর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা প্রসাদ কলোনি এলাকার ঘটনা। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে বামনগোলা থানার পুলিশ। রাজ্য জুড়ে বিজেপির দেওয়াল লেখা কর্মসূচি চলছে। তৃণমূলের অভিযোগ, গঙ্গা প্রসাদ কলোনি এলাকায় তাদের দেওয়াল লিখন মুছে দিয়ে তার উপর দেওয়াল লেখার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা। তারা প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা। তাদের এক সমর্থককে বেধড়ক মারধর করা হয়। সে বর্তমানে মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পাল্টা বিজেপির অভিযোগ, তারা দেওয়াল লেখা কর্মসূচি করছিল, সেই সময় হঠাৎ তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের ওপর চড়াও হয়, তাদেরকে বেধড়ক মারধর করে। থানায় অভিযোগ জানালে তাদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া যে কতটা কঠোর এবং বিতর্কিত তার প্রমাণ মিলল সাম্প্রতিক প্রকাশিত তালিকায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে এই তালিকায় কেবল সাধারণ মানুষই নন, খোদ প্রশাসনিক উচ্চপদস্থ কর্তা এবং জনপ্রতিনিধিদের নামও বিচারাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। তালিকায় উল্লেখযোগ্য কারা? তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং অন্যান্য দলীয় নেতাদের দাবি অনুযায়ী বিধায়ক উত্তর 24 পরগনার আমডাঙ্গা কেন্দ্রের তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের নামও এই বিচারাধীন তালিকায় রয়েছে। প্রশাসনিক কর্তা, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেও বিডিও এবং রাজ্যের বর্তমান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর নামও এই তালিকায় সন্দেহভাজন বা বিচার প্রক্রিয়ার অধীনে রয়েছে বলে শাসক দলের দাবি। পৌর প্রতিনিধি, নৈহাটির 4 নম্বর ওয়ার্ডের 3 বারের তৃণমূল কাউন্সিলর সুশান্ত সরকার এবং তার মায়ের নাম তো সরাসরি ডিলিটেড বা বাতিলের তালিকায় চলে গিয়েছে। ভোট বয়কটের ডাক কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নূরের। সংখ্যালঘু প্রধান মালদহে বিচারাধীনের তালিকায় রয়েছে 8,28,080 জন ভোটার। সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেত্রী মৌসম নূর। সোমবার দুপুরে মালদহ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে দক্ষিণ মালদহের সাংসদের পাশে বসে এমনটাই দাবি জানান মৌসম। তৃণমূল, বিজেপি এবং নির্বাচন কমিশনের মধ্যে সিটিং চলছে বলেও তোপ দাগেন মৌসম। তিনি বলেন, মালদহ এবং মুর্শিদাবাদে বিচারাধীনের তালিকায় রাজ্যের মধ্যে সব থেকে বেশি রয়েছে। তৃণমূল, বিজেপি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মধ্যে সিটিং করে চক্রান্ত করা হচ্ছে। তাই বিচারাধীনের নাম তালিকায় যোগ না হলে ভোট বয়কট করা উচিত। কেন্দ্রীয় নেতৃত্বকে সে প্রস্তাব জানাবো। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের স্বমহিমায় অবতীর্ণ হলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সোমবার এক বিস্ফোরক মন্তব্যে তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এসআইআর এর কার্যকারিতা কার্যত শেষ করে দিয়েছেন। দীর্ঘ সময় জেলবন্দি থাকার পর ফিরে এসে অনুব্রতর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।
বিশেষ করে নির্বাচন কমিশনের ভূমিকা এবং কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে তিনি যে সুরে আক্রমণ শানিয়েছেন তাতে স্পষ্ট যে বীরভূমে নিজের পুরনো মেজাজেই ফিরছেন কেষ্ট। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন বিরোধীদের প্রতি। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই 235টি আসনে জয়লাভ করবে। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ বা বুথে বুথে কড়া পাহারার প্রসঙ্গে তিনি বলেন, বাহিনী দিয়ে ভোট হয় না, ভোট হয় মানুষের সমর্থনে। নির্বাচন কমিশনের কড়াকড়িকে আমল না দিয়েই তিনি জানান তার নিজস্ব রণকৌশল তৈরি আছে। যুদ্ধ চলছে ইরানে, কিন্তু তার জেরে থমকে যেতে পারে ভারতের সমস্ত কিছু। রান্না থেকে শুরু করে যানবাহন সমস্ত কিছুই একেবারে বন্ধ হয়ে যেতে পারে। যুদ্ধের সময় এই নিয়ে মাথা ব্যথা বাড়তে পারে ভারতের, কারণ ভারত যে পথে তেল আমদানি করে সেই পথটাই যুদ্ধের জেরে বন্ধ হয়ে যেতে পারে। যদি বিদেশ থেকে তেল ভারতে এসে না পৌঁছয় এবং ভারতের সঞ্চিত তেলের ভান্ডার শেষ হয়ে যায়, তাহলে কার্যত অচল হয়ে পড়বে গোটা দেশ। আমেরিকা ইসরায়েলের আক্রমণে সর্বোচ্চ শাসক আয়াতুল্লাহ খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে গোটা মধ্যপ্রাচ্যে অগ্নিবর্ষণ করছে ইরান। তার মধ্যে অন্যতম বিশ্বের তৈল বাণিজ্যের প্রধান রুট হরমুজ প্রণালীও। বিশ্ববাজারে মোট অশোধিত তেলের 20 থেকে 22% চলাচল করে হরমুজের পথ দিয়ে। যুদ্ধের জেরে ওমান ও সংযুক্ত আরব আমির শাহির মধ্যে অবস্থিত এই জলপথ দিয়ে বাণিজ্যিক বন্ধ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে আশঙ্কার বিষয়, ভারতের আমদানির প্রায় 50% তেল আসে এই হরমুজ প্রণালী দিয়েই। অর্থাৎ এই পথ বন্ধ হয়ে গেলে ভারতের তেল আসাও কার্যত বন্ধ হয়ে যাবে। বিজেপির নবদ্বীপ সাংগঠনিক বিভাগের পরিবর্তন যাত্রার সূচনা করতে রবিবার নড্ডা এসেছিলেন কেন্দ্রীয় নদিয়া জেলার কৃষ্ণনগরে। দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতির সঙ্গে ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। আয়োজন যথেষ্ট ছিল, জমায়েতও খারাপ ছিল না। কিন্তু কৃষ্ণনগরে বিজেপির পরিবর্তন যাত্রার উদ্বোধনী সভায় প্রধান বক্তার ভাষণের মাঝপথেই মাঠ ছাড়তে শুরু করেন অনেকে। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার কাছ থেকে নাগরিকত্ব সংক্রান্ত আশ্বাস না পেয়ে হতাশায় মাঠ ছেড়েছে জনতা, এমনটাই দাবি তৃণমূলের। সে ব্যাখ্যা নস্যাৎ করে বিজেপি বলছে, নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে সভা শুরু হওয়ায় দূর থেকে আসা কর্মী সমর্থকেরা শেষ পর্যন্ত থাকতে পারেননি। তবে ব্যাখ্যা যাই হোক, নাড্ডার ভাষণ চলাকালীন মাঠ ফাঁকা হতে শুরু করার ছবি অস্বস্তিতেই ফেলেছে বিজেপি নেতৃত্বকে। বিজেপির নবদ্বীপ সাংগঠনিক বিভাগের পরিবর্তন যাত্রার সূচনা করতে রবিবার নড্ডা এসেছিলেন নদিয়া জেলার কৃষ্ণনগরে। রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় প্রান্তিক মানুষদের বিপদের মুখে ফেলে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার ও নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে যে বিপুল সংখ্যক মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত করেছে নির্বাচন কমিশন, তার একটা বড় কোপ পড়েছে রাজ্যের তফসিলি জাতি ও উপজাতির মানুষের উপর। তার প্রতিশোধের পাশাপাশি নির্বাচনের আগে তফসিলি জাতি উপজাতি জনগোষ্ঠীর মধ্যে কিভাবে প্রচার তা নিয়ে পথ নির্দেশ করবেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে নজরুল মঞ্চে আয়োজিত হবে তার তফসিলির সংলাপ সমাবেশ। এ রাজ্যে তফসিলি সম্প্রদায়ের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়নের যেসব কাজ করেছে তালিকা সহ মানুষের কাছে তা তুলে ধরবেন দলের নেতাকর্মীরা। একই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তফসিলিদের ওপর যেসব ভয়ঙ্কর অত্যাচার, খুন, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে পরিসংখ্যান সহ তাও তুলে ধরা হবে। বিজেপি শাসিত রাজ্যে এইসব মানুষের কি ভয়ানক অবস্থা তার সঙ্গে পরিচয় করানো হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তফসিলির সংলাপ অনুষ্ঠান থেকে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি বেকার রয়েছে জানেন? যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্ত করার পর বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য। জেনে নিন বড় আপডেট। রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে চালু হওয়া যুবসাথী রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে চালু হওয়া যুবসাথী প্রকল্পে ব্যাপক সাড়া পড়েছে। সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আবেদন জমার নির্ধারিত সময়সীমার মধ্যেই লক্ষ লক্ষ তরুণ তরুণী এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন। আবেদন সংখ্যার নিরিখে ইতিমধ্যেই নজির গড়েছে এই উদ্যোগ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী সারা রাজ্য মিলিয়ে আবেদন সংখ্যা 60 লক্ষেরও বেশি। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে অধিকাংশ আবেদন জমা পড়েছে। পাশাপাশি অনলাইন মাধ্যমেও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন জমা হয়েছে। প্রশাসনের দাবি, এই বিপুল আবেদন প্রমাণ করে যে রাজ্যের যুব সমাজ এই আর্থিক সহায়তা প্রকল্পকে গুরুত্ব সহকারে গ্রহণ করছে। চূড়ান্ত ভোটার তালিকায় পরিবারের 10 জনের নাম বিবেচনাধীন থাকার জেরে আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠল এক বৃদ্ধের। মৃতের নাম আব্দুল শেখ, বয়স 70। ঘটনাটি মুর্শিদাবাদ থানার গুধিয়া গ্রামে। পরিবার ও তৃণমূলের দাবি, ভোটার তালিকা সংক্রান্ত অনিশ্চয়তা ঘিরে চরম মানসিক চাপে পড়েই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং রাতে তার মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে গুধিয়া বকুলতলা মোড়ে হরিরামপুর বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রায় 1 ঘন্টা ধরে অবরোধ চলায় বহু গাড়ি রাস্তায় আটকে পড়ে।
কিছু যানবাহন বিকল্প পথ ধরে গন্তব্যে রওনা দেয়। সকাল 10টা পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেই জানা যায়। খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায় সহ ব্লকের একাধিক নেতাকর্মী অবরোধস্থলে উপস্থিত ছিলেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কা। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক শিবিরে বহু প্রস্তুতি, সংগঠন গড়ে তোলা এবং প্রার্থী ঘোষণার আগেই তার গড়া দলের নাম বদলাতে হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশে। গত বছরের 22শে ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটি জনসভা থেকে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছিলেন হুমায়ুন। দলের নাম দেওয়া হয়েছিল জনতা উন্নয়ন পার্টি। সেই সময় থেকেই কার্যত নির্বাচনী প্রচার শুরু করে দেয় তার শিবির। কিন্তু নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে ইউপি নামে একটি রাজনৈতিক দল ইতিমধ্যেই নথিভুক্ত রয়েছে। কমিশনের কাছে ওই নাম জমা দিয়েছিলেন জনৈক রুহুল আমিন। ফলে একই নামে নতুন দল নিবন্ধন সম্ভব নয়। এই পরিস্থিতিতে কমিশনের নিয়ম মেনে দলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন হুমায়ুন। তিনি জানিয়েছেন নতুন নাম হিসেবে ভাবা হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি, যার সংক্ষিপ্ত রূপ হবে AGUP।